নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কয়েক মিনিট পরে আপনাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হলাম এবং যান্ত্রিক এই ত্রুটির জন্য আপনারা নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবেন। আমাদের আজকের এই আলোচনায় আপনারা জানেন আমরা প্রতি রাতে এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে, এক একটি চিন্তন নিয়ে আপনাদের সামনে আসি। আজকেও ঠিক একইভাবে একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি, কিন্তু আজকের এই আলোচনাটিতে আপনাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ আমরা চাইবো আপনারাও বিষয়টি নিয়ে কথা বলুন। আজ আমরা আমাদের প্রত্যেকের মনের একেবারে অন্তরের গভীরের ভালোবাসার একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আপনারা ইতিমধ্যেই আমার মাথার ওপরে যে লাইনটি বা লাইনগুলো আমরা প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি সেটি আজও দিয়েছি যথারীতি, এবং তাতে আমরা বলছি আমার পতাকা। আপনারা শুনছেন ইতিমধ্যেই একটি স্লোগান ঘরে ঘরে আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় খবর প্রকাশিত হচ্ছে এবং সরকারিভাবেও বিষয়টি নিয়ে প্রেস রিলিজ ইত্যাদি প্রদান করা হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বিষয়টি নিয়ে বিস্তারিত বলেছেন, রাজ্যবাসীর কাছে আহ্বান রেখেছেন। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব তিনিও বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং আমরা জানি ইতিমধ্যেই এই বিষয়টি এখন একটি জাতীয় কার্যক্রম। বলা হচ্ছে হর ঘর তিরঙ্গা। এই যে তিরঙ্গা অর্থাৎ তেরঙ্গা, এই তিনটি রঙের মধ্যে আমার দেশ, আমাদের দেশ, আমার আপনার প্রাণের দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষের সুদীর্ঘ যে ইতিহাস তা তার মতো করে রঙিন হয়ে আছে এই পতাকার মধ্যে। এই পতাকায় কত হাজার হাজার মানুষের রক্ত, ঘাম, শ্রম। এই পতাকায় কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা। আপনারা কিভাবে এই পতাকাটিকে দেখেন, আপনারা কিভাবে এই পতাকাটিকে মূল্যায়ন করেন, আপনাদের কি ভাবনা চিন্তা, সেই সব নিয়ে আজ কথা শুনতে চাই আপনাদের কাছ থেকে। যদি বার্তা লিখে পাঠান সেগুলো পড়ে শোনাবো। আজকের এই আয়োজনে আমরা রাজ্যস্তরীয়ভাবে মুখ্যমন্ত্রী আপিল করে কি বলেছেন সেটা শোনাবো। আমাদের পশ্চিম জেলা শাসক তিনি আজ একটি র্যালি বের করেছেন, সেখানে তিনি হেঁটেছেন, তারপর তিনি সেখানে কি বলেছেন সেটাও আপনাদের শোনাবো। পাশাপাশি আমাদের দেশমাতৃকার বন্দনায় বেশ কিছু গান বিএসএফ এর জওয়ানেরা করেছিলেন আমাদের একটি অনুষ্ঠানের জন্য, সেগুলো আপনাদের শোনাবো। প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই বিষয়টি নিয়ে কি বলছেন, তার কি ভাবনা, তার কি চিন্তন, সেটা আপনাদের শোনাবো। তবে তার আগে জেলা শাসকের কথাও একটু শুনে নিই, শুনুন। कल 15 अगस्त के अवसर पे हर घर तिरंगा आयोजन किया गया है भारत सरकार और त्रिपुरा सरकार के थ्रू। इसमें एक हमारे साथ आयोजन का एक प्रोग्राम शेयर किया गया है, जिसमें 9 अगस्त के दिन सभी ऑफिसेज में रोड मार्च किया जाएगा तिरंगे के सम्मान में, और सभी नागरिकों से और सभी लोगों से रिक्वेस्ट किया जाएगा कि वो इस तिरंगे को अपने घर में, अपने पब्लिक प्लेसेस में और अपने इस्टेब्लिशमेंट में इसको करें और राष्ट्र के प्रति जो उनका प्रेम है इसको जाहिर करें। ये प्रोग्राम 15 अगस्त तक रहेगा, आज से शुरू हुआ है और 15 अगस्त तक रहेगा। इसके लिए एक बहुत बड़ा प्रोग्राम हम लोग 12 तारीख को भी करेंगे। नमस्कार। त्रिवर्ण रंजित জাতীয় পতাকা আমাদের গর্ব। আমাদের জাতীয় পতাকা দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য। দেশের প্রত্যেক নাগরিকের কর্তব্য এই জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা, দেশভক্তি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে তুলতে এবং দেশের স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীনোত্তরকালে নিবেদিত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা দেশের সাথে ত্রিপুরাতেও 2022 সালে 13 থেকে 15 আগস্ট প্রথমবার হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি অভূতপূর্ব সাফল্য লাভ করে। অনুরূপভাবে 2023 সালেও এই কর্মসূচি সাড়ম্বরে পালিত হয়। ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি বহন করে আসছে। রাষ্ট্রীয় চেতনার এই অনুভূতিকে রাজ্যবাসীর মধ্যে জাগ্রত করতে রাজ্যে আগামী 13 থেকে 15 আগস্ট 2024 হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাজ্যের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আমি হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে রাজ্যের প্রত্যেক জেলা, মহকুমা, আগরতলা পুর নিগম সহ অন্যান্য শহর, ব্লক, পঞ্চায়েত ও ভিলেজ এলাকায় বসবাসকারী প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।
এই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হব, তেমনি আমাদের প্রতিজ্ঞা করতে হবে বর্তমান প্রজন্মকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করে সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবন উপহার দিতে। তরুণ প্রজন্মের হাত ধরে আমাদের এই স্বাধীনতা অর্জনের প্রকৃত লক্ষ্য বাস্তবায়িত হবে বলে আমার বিশ্বাস। আসুন সবাই মিলে নেশামুক্ত ত্রিপুরা গড়তে আজকের এই দিনে অঙ্গীকারবদ্ধ হই। আমাদের প্রতিজ্ঞা হোক নেশামুক্ত ত্রিপুরা। নমস্কার। এই যে অঙ্গীকার, এই অঙ্গীকার একটি পতাকাকে ঘিরে হতে পারে। নেশামুক্ত ত্রিপুরার অঙ্গীকার যদি হর ঘর তিরঙ্গাকে কেন্দ্র করে হয়, তখন বুঝতে হবে যে আমরা আসলে নেশা নিয়ে খুব একটা ভালো অবস্থানে নেই। পাশাপাশি এটাও বুঝতে হবে যে এই তেরঙ্গাকে আমরা কিভাবে সম্মান জানাতে পারি। আমি, আপনি, আমরা সবাই মিলে তেরঙ্গাকে যদি সম্মান জানাই, তাহলে ভালো থাকে আমার দেশ, ভালো থাকে আমার রাজ্য। আমার রাজ্য যদি অসুস্থ থাকে, আমার রাজ্য যদি নানাভাবে বীতশ্রদ্ধ থাকে, আমার রাজ্যের মানুষেরা যদি নেশার কবলে পড়ে যায়, আমার রাজ্যের মানুষেরা যদি নানাভাবে রোগ শোক ইত্যাদিতে ভোগে, তাহলে এই তেরঙ্গার মূল যে মানে তা কি গিয়ে দাঁড়ায়? এই বিষয়গুলো, এই ভাবনাগুলো, এই চিন্তাগুলো আমাদের প্রত্যেককে অনুধাবন করতে হবে, বুঝতে হবে এবং আমাদের সকলকে মেনে চলতে হবে। আমাদের প্রত্যেকের অঙ্গীকারে আমার রাজ্য, আমার গ্রাম, আমরা যদি একেবারে ছোট করে দেখি, প্রথমে আমার পরিবার, আমার পাড়া, তারপর আমার গ্রাম, এরপরে আমার আস্তে আস্তে করে জেলাটি, আমার অনেকগুলো জেলা মিলে রাজ্য, তারপরে দেশ, এরপরে এই পৃথিবী। এই যে চক্রটি, এই চক্রটির মধ্যে আমি নিজেকে কোন অবস্থানে রাখি, আমি নিজেকে কোথায় খুঁজে পাই, এই ভাবনাগুলোকে নিয়ে আমাদের পতাকাকে ভালো রাখার দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে। পতাকাকে ভালো রাখার দায়িত্ব মানে শুধু আমি সকালবেলায় বছরে কোনো একদিন পতাকা আকাশের উদ্দেশ্যে মেলে দিলাম, আবার বিকেলবেলায় সেটিকে নামিয়ে ফেললাম, তাতে পতাকার দায়িত্ব পালন করা হয় না। এই পতাকা ৩৬৫ দিনের, এই পতাকা প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্তের। এই পতাকাকে ঘিরে আমাদের আবেগ, আমাদের বেঁচে থাকা, আমাদের সম্ভ্রম। এই পতাকাকে ঘিরেই আমার আপনার স্বপ্ন দেখা এবং এই পতাকাকে কেন্দ্র করেই আমাদের উন্নয়নের ভাবধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আমাদের দেশমাতৃকার বন্দনায় গান শোনাই, শুনুন। लंदन देखा, पेरिस देखा और देखा जापान, माइकल देखा, एल्विस देखा, सब देखा मेरी जान। सारे जग में कहीं नहीं है दूसरा हिंदुस्तान, दूसरा हिंदुस्तान, दूसरा हिंदुस्तान। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया, ये मेरा इंडिया।
নমস্কার। নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ, সত্যি আমি একটু দ্বিমত আপনার সঙ্গে। নেতার সঙ্গে পতাকাকে উচিত করা ঠিক হয়নি। আপনি যদি নেতাকে ধরুন, একজন ডাক্তার যখন খারাপ ব্যবহার করছে, নেতার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের সেটাকে উচিত করা ঠিক হয়নি। পুলিশ অফিসাররা ওদের গায়ে কি যেটা দেশ থাকে স্বাধীনতা সংগ্রামের, ওরা কি সঠিক? আমাদের পতাকাকে নিয়ে আসতে যেটা হয়েছে, আমার চোখে সেটা নিন্দনীয়। নেতা কেন আছে, অনেক কিছু হতে পারত, স্বাস্থ্য পরিষেবা, তাহলে আমরা খুশি হতাম। নেশাকে নিয়ে কেন? নেশা কে করছে? কে নেশা করছে? কোথা থেকে পাচ্ছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো শক্তি আছে নেশা বিক্রি করার জন্য? স্বাধীনতা সংগ্রামকে নেশার জন্য ব্যবহার করা হচ্ছে কেন? কেন? আমার চোখে, আমার দৃষ্টিভঙ্গি যে সবার চোখে এক হবে, এটা কিন্তু ঠিক নয়। আমার চোখে ভালো লাগলো না। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকি, আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আপনারা নিজেদের মতো করে এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন, নিজেদের মতামত আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের মতামতের ওপর নিজেদের ভাবনাগুলোকে চাপিয়ে দেব তাও নয়, আমরা আমাদের কথাগুলো বলি, আমাদের ভাবনাগুলো বলি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের প্রত্যেকটি দিন বেঁচে থাকার এই ভারতবর্ষে যে অধিকার বোধ, যে ইজ্জত, যে সম্মান, যে ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, সেখানে অঙ্গীকার তো কিছু না কিছু প্রতি সময়ে থাকা দরকার। সেই অঙ্গীকার প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে, প্রত্যেক দিনে এক হবে তারও কোনো কথা নেই। আপনি আপনার মতো করে এই পতাকাকে ঘিরে নিজের অঙ্গীকার গ্রহণ করতে পারেন, পরিবারে নিজের অঙ্গীকারের কথা বলতে পারেন। আমাদের আজকের এই আয়োজনে আমরা আমার পতাকা শীর্ষক এই আয়োজনে আমরা বলতে চাইছি, এই পতাকাটি আমারও। এই পতাকা শুধুমাত্র যিনি বা যারা মন্ত্রিসভায় আছেন, যিনি বা যারা এই পতাকা উত্তোলন করেন, শুধু তাদের নয়। এই পতাকাতে আমার যতটা অধিকার, আপনার ততটা অধিকার। এই পতাকায় আমার এ রাজ্যের শত শত হাজার হাজার শ্রমিক ভাইদের সমান অধিকার, ব্যুরোক্রেটসদের সমান অধিকার। এই পতাকায় আমার রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীদের সমান অধিকার। এই পতাকা শুধুমাত্র মা, বাবা কিংবা একটি ঘরে পরিবারের সকলে মিলে উদযাপন করতে পারবে তা নয়। এই পতাকা আমরা অন্যকে উদ্বুদ্ধ করতে পারবো যে আপনি বা আপনারাও উদযাপন করুন। আমাদের প্রতি রাতের এই আয়োজনে আপনারা যারা যুক্ত হন, আপনারা জানেন আমরা এই এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদের সঙ্গে নিজেদের মত বিনিময় করি। আমাদের আজকের এই আয়োজনে বন্ধুরা ইতিমধ্যেই লিখতে আরম্ভ করেছেন। তাদের মধ্যে এক বন্ধু, তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24-কে, খুব সুন্দর একটি অনুষ্ঠানের শিরোনাম করলেন, আমার পতাকা। সত্যিই মনে হচ্ছে এই পতাকাটি তো আমারও। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকি। আমরা পরের আরেকটি গান আপনাদের শোনাই। খুব খুব আমাদের এই গানের কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। এই গানের কথাগুলো যদি আমরা সবাই মিলে অনুধাবন করতে পারি, বুঝতে পারি, তাহলে আমার পতাকা শীর্ষকটি সত্যি অর্থেই সফল হয়। শুনুন। Thank you.
একটা বিষয় আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে, আমরা যারা একটু একটু করে বড় হই, আমরা যারা স্কুলে পড়ি, তখন থেকে আমাদের কাছে জাতীয় পতাকা মানে প্রধানত 15ই আগস্ট কিংবা 26শে জানুয়ারি, প্রধানত এই দুটো দিন। এবং এই দুটো দিনে আমাদেরকে ছোটবেলাতেই বলা হয় এই দেশ কি করে স্বাধীন হয়েছিল। আমরা ধীরে ধীরে আমাদের ক্লাসের পলিটিক্যাল সায়েন্স বিষয়টিতে গিয়ে দেখতে পাই যে আসলে আমাদের দেশের একটি দুর্দান্ত ইতিহাস আছে। এই ইতিহাসে ফ্রিডম ফাইটার্স বা মুভমেন্ট অফ ইন্ডিয়ান ফ্রিডম ইত্যাদি বিভিন্ন চ্যাপ্টারের মাধ্যমে আমরা যখন একটু একটু করে বড় হতে থাকি, তখন আমরা জানতে পারি যে আমাদের এই দেশ কত 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 শহীদদের দেশ। আমরা জানতে পারি, বুঝতে পারি, আমরা আমাদের মতো করে নিজেদের ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে নিজেদের বোধ বুদ্ধিকে বিচারে এনে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশ শত শত বছরের একটি দেশ। আপনারা যারা এই আয়োজন দেখছেন, আপনারা প্রত্যেকেই জানেন ইংরেজরা কি ভয়ঙ্করভাবে আমাদের ওপরে একেবারে দীর্ঘশ্বাস ফেলেছে বছরের পর বছর, যুগের পর যুগ। কিন্তু এই দেশও তো ছেড়ে দেওয়ার দেশ না। আমরা ধীরে ধীরে করে আমাদের মতো একটি আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করেছি এবং একটু একটু করে এই দেশ 1947 সাল দেখেছে। সেই বছরের 15ই আগস্ট কিভাবে তেরঙ্গা উড়েছে আকাশে ফতফত করে, আর আমরা একেবারে উদাত্ত কণ্ঠে বলেছি যে এই দেশ স্বাধীন হলো। তার স্বাদ এখনো আমরা অনুভব করি। এই দেশ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক একটি দেশ। এই দেশে আমি, আপনি, আমরা সবাই সমান। এই দেশে আমার যা অধিকার, আপনার যা অধিকার, এই দেশের তামাম নাগরিকদের একই অধিকার। এই দেশের সংবিধান নানাভাবে আমাদের বেঁচে থাকাকে সুরক্ষিত করে। এই সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে জাতীয় পতাকা শব্দটি, এবং জাতীয় পতাকা শব্দটি শুধুমাত্র দুটো শব্দ নয়, শুধুমাত্র কিছু বাংলা বা ইংরেজি হরফ নয়। এই জাতীয় পতাকার সঙ্গে আমাদের প্রত্যেকের বোধ বুদ্ধির জায়গা থেকে 3টি রঙের যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো পর্যন্ত জানা উচিত, আমাদের ছেলে মেয়েদের জানানো উচিত। আমাদের এই 3টি রঙের ব্যাখ্যাকে যদি আমরা না মনে রাখতে পারি, এই জাতীয় পতাকা কে বা কখন কিভাবে ডিজাইন করেছিলেন তার প্রেক্ষাপট যদি মনে না রাখি, আমাদের ছেলে মেয়েদের যদি এই সব নিয়ে বিস্তারিত না বলি, তাহলে মনে রাখতে হবে আমরা কিন্তু বহু বছর পিছিয়ে যাব। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, আপনারা যারা প্রতি রাতে থাকেন, আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, আপনাদের প্রত্যেককে আমরা এইটুকুই বলতে চাইছি যে আসুন আমরা এক যোগে এই বিশ্বাসটুকু নিয়ে বাঁচি, এই পতাকা আমারও, এই পতাকাতে আমার যা অধিকার, এই পতাকাতে দেশবাসীর প্রত্যেকের ততটাই অধিকার। দীপঙ্কর পাল তিনি লিখেছেন আই লাভ মাই ইন্ডিয়ান আর্মি। লিটন কর তিনি লিখেছেন, মার্জনা করবেন, লিটন সরকার তিনি লিখেছেন লাভ ইউ ইন্ডিয়ান ফোর্স। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়েই প্রাধান্য দিচ্ছি যে আসলে এই পতাকা আপনার কাছে কি মানে রাখে, এই পতাকা আপনার কাছে কেমন, এই পতাকার আবেগ আপনি কিভাবে ধারণ করেন। সঙ্গে গান, সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের কথা। আমরা আরেকবার মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের কথা আপনাদের শোনাই, তারপর সরাসরি গানে আসি। 15 अगस्त के अवसर पे हर घर तिरंगा आयोजन किया गया है भारत सरकार और त्रिपुरा सरकार के थ्रू। इसमें एक हमारे साथ आयोजन का एक प्रोग्राम शेयर किया गया है, जिसमें 9 अगस्त के दिन सभी ऑफिसेज में रोड मार्च किया जाएगा तिरंगे के सम्मान में, और सभी नागरिकों से और सभी लोगों से रिक्वेस्ट किया जाएगा कि वो इस तिरंगे को अपने घर में, अपने पब्लिक प्लेसेस में और अपने इस्टेब्लिशमेंट में इसको करें और राष्ट्र के प्रति जो उनका प्रेम है इसको जाहिर करें। ये प्रोग्राम 15 अगस्त तक रहेगा, आज से शुरू हुआ है और 15 अगस्त तक रहेगा। इसके लिए एक बहुत बड़ा प्रोग्राम हम लोग 12 तारीख को भी करेंगे। নমস্কার। ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আমাদের গর্ব। আমাদের জাতীয় পতাকা দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য। দেশের প্রত্যেক নাগরিকের কর্তব্য এই জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা, দেশভক্তি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে তুলতে এবং দেশের স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীনোত্তরকালে নিবেদিত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা দেশের সাথে ত্রিপুরাতেও 2022 সালে 13 থেকে 15 আগস্ট প্রথমবার হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি অভূতপূর্ব সাফল্য লাভ করে। অনুরূপভাবে 2023 সালেও
এই কর্মসূচি সাড়ম্বরে পালিত হয়। ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি বহন করে আসছে। রাষ্ট্রীয় চেতনার এই অনুভূতিকে রাজ্যবাসীর মধ্যে জাগ্রত করতে রাজ্যে আগামী 13 থেকে 15 আগস্ট 2024 হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাজ্যের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আমি হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে রাজ্যের প্রত্যেক জেলা, মহকুমা, আগরতলা পুর নিগম সহ অন্যান্য শহর, ব্লক, পঞ্চায়েত ও ভিলেজ এলাকায় বসবাসকারী প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি। এই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হব, তেমনি আমাদের প্রতিজ্ঞা করতে হবে বর্তমান প্রজন্মকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করে সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবন উপহার দিতে। তরুণ প্রজন্মের হাত ধরে আমাদের এই স্বাধীনতা অর্জনের প্রকৃত লক্ষ্য বাস্তবায়িত হবে বলে আমার বিশ্বাস। আসুন সবাই মিলে নেশামুক্ত ত্রিপুরা গড়তে আজকের এই দিনে অঙ্গীকারবদ্ধ হই। আমাদের প্রতিজ্ঞা হোক নেশামুক্ত ত্রিপুরা। নমস্কার। আজকে আপনাদের পরপর কিছু দেশমাতৃকার গান শোনাচ্ছি এবং সঙ্গে যে সংশ্লিষ্ট বিষয়গুলো তাও শোনাচ্ছি। আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন তা আপনারা অনেকে লিখে পাঠাচ্ছেন। এক বন্ধু লিখেছেন, অনেক ধন্যবাদ শুভ্ররাত্রিকে, আজকের এই আয়োজনটি খুবই প্রাসঙ্গিক। আগামী দুদিন আমাদের দেশের প্রত্যেক নাগরিকের জন্য এই বিষয়টি নিয়ে ভাবা উচিত। একটু গানে যাই, গান শুনি সবাই মিলে। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है, भारत माँ की रक्षा में जीवन कुर्बान है। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। मेरा घर माँ तू, मेरा घर माँ तू, तेरा सब कुछ मैं, मेरा सब कुछ तू।
ईसाई, हम वतन हम नाम है। जो करे इनको जुदा, मजहब नहीं इल्जाम है। हम जिएंगे और मरेंगे ऐ वतन तेरे लिए। दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। हर करम अपना करेंगे, हर करम अपना करेंगे ऐ वतन तेरे लिए। दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। थैंक यू। जय हिंद। আলোচনায় মীনাক্ষী ঘোষ তিনি লিখেছেন, আমার দেশ আমার মা, আমার পতাকা আমাদের প্রত্যেকের অহংকার। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ঠিক কথা তাই। আমরা সবাই মিলে যে যার ভাষা বলবো, যে যার মতো করে খাদ্যাভ্যাসে থাকবো। আমাদের পোশাক আলাদা আলাদা হবে, অলংকার আলাদা হবে, আমাদের স্বপ্নগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, আমাদের এই দেশে থাকার ঠিকানা আলাদা আলাদা হতে পারে, কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয়। এটাই আমাদের মূল পরিচয় হোক, আমাদের পতাকাকে ঘিরে আমাদের অহংকার বিরাজমান থাকুক। আজ এ পর্যন্তই। আমরা গান শোনাবো আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী দিন নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা চিন্তা নিয়ে আপনাদের দরবারে হাজির হব। হয়তোবা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায় থাকবেন। আমরা প্রত্যেকে আপনাদেরকে সঙ্গে চাইব। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। तू रह गए मुश्किलों में है वतन, सरफरोशी की समा दिल में जला लो यारो। जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। हो रहा जैनो मन मुश्किलों में है वतन, सरफरोशी की समा दिल में जला लो यारो यारो यारो। जिंदगी मौत ना बन जाए संभालो यारो। तरफ देश में चाहते वफादारी है, एक तरफ देश में एक तरफ देश में होता है गद्दारी है। बस्तियां सहन सहम चमन सारा है, गम क्यों डूबा हुआ आज सब सारा है। आग पानी की जगह अब रोज बरसाएंगे, लहलहाते हुए सब झुलस जाएंगे जाएंगे जाएंगे। हो रहा चैनो मन मुश्किलों में है वतन, सरफरोशी की समा दिल में जला लो यारो।
जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, हो रहा चैनो मन मुश्किलों में है वतन, सरपरोसी की समाधि में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। अंजाम बुरा